লতি কচু চাষ করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন, সে বিষয়গুলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব ধাপ ১ নিয়ে। ধাপ ১ এ যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে প্রধানত হলো জমি নির্বাচন। জমি নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মাটিটি যেন দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ অথবা এঁটেল মাটি হয়। লতি চাষ করলে এই মাটিগুলোতে সবচাইতে ভালো ফলন আশা করা যায়। খেয়াল রাখতে হবে জমিটা যেন নিচু অথবা মাঝারি নিচু হয়। ধাপ ২ সময় নির্বাচন। এটি আপনারা বৈশাখ থেকে মাঘ মাস পর্যন্ত যে কোনো মাসে রোপণ করতে পারবেন। ধাপ ৩ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জাত নির্বাচন। লতিরাজ বাড়ি ১, লতিরাজ ১, বাড়ি পানিকচু ১, বাড়ি পানিকচু ২ ইত্যাদি। এই জাতগুলো হচ্ছে লতি কচু চাষ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো জাত। ধাপ ৪ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সার অথবা গোবর। প্রতি ১ বিঘা জমিতে আমরা জানি ৩৩% সাধারণত ১টি বিঘা হয়। তো প্রতি ১ বিঘা জমিতে ১.৫ থেকে ২ টন শুকনো গোবর ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। গোবর দেওয়ার ৪-৫ দিন পর রাসায়নিক সার দিবেন ১ বিঘাতে ২০ কেজি টিএসপি, ২০ কেজি পটাশ, ২ কেজি দানাদার কীটনাশক। ধাপ ৫ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রোপণ পদ্ধতি। আপনি চারাগুলোকে ১ থেকে ১.৫ ইঞ্চি গভীরে দিবেন। এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব দিবেন ১ হাত এবং এক সারি থেকে আরেক সারির দূরত্ব দিবেন ১.৫ হাত পরিমাণ। রোপণের ১০ থেকে ১৫ দিন পরে আগাছানাশক ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পরে ১ সপ্তাহ পানি জমিয়ে রাখতে হবে। গাছে যখন ২ পাতা গজিয়ে গেল তখন পোকার দমন করার জন্য স্প্রে করতে হবে। তো এই হলো আজকে আমার এই ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো বিন্দু পরিমাণ কাজে আসে বা কাজে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।